নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো একদম পারফেক্ট তিলের নাড়ু। তিলের নাড়ু বানাতে গেলে অনেকের কিন্তু অনেক সমস্যা হয়। হয় তিলের নাড়ুটা ঠিকঠাক পাকাতে পারে না, আবার তিলের নাড়ু পরেক্ষণে কিন্তু নরম হয়ে যায়, মানে তিলটা সেই মুচমুচে ভাবটা থাকে না। তো আজকে একদমই সঠিক পদ্ধতিতে তিলের নাড়ু বানাবো। সামনেই যেহেতু লক্ষ্মী পুজো, তিলের নাড়ু তো অতি অবশ্যই লাগবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি এক বাটি ভর্তি করে তিল নিয়েছি, সাদা তিল। তিলটাকে হালকা করে ভেজে নেব। মোটামুটি তিলটাকে অনেকটাই ভেজে নিয়েছি। এই পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে দেব। এই ঘিয়ে ভেজে নেওয়ার কারণে এই তিলটা থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো তিলের একটা নিজস্ব ফ্লেভার আছে, ভাজার পরে আপনারা কিন্তু বুঝতেই পারবেন। আর ঘিটা দিলে কিন্তু আরো ভালো হবে। আঁচটাকে অল্প রেখে কিন্তু এইভাবে তিলটা ভেজে নিচ্ছি। তিলের যাতে কোনোভাবে কালার চেঞ্জ না হয়, অথচ সুন্দর একটা ফ্লেভার উঠবে। তিলটাকে কিন্তু এইভাবে ভাজার আগে বা তিলের নাড়ু বানানোর আগে তিলটাকে একটা সুতির কাপড়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তিলের মধ্যে একটা পাউডার থাকে, তো সেই পাউডারটা যাতে না থাকে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে নেব। এক বাটি তিলের জন্য 1 বাটি গুড় নিয়েছি। যেরকম ভর্তি ভর্তি তিল নিয়েছিলাম, ভর্তি ভর্তি কিন্তু গুড় নিতে হবে। গুড়টা দিয়ে দিয়েছি। গুড়টায় কিন্তু অল্প আঁচে খুব ভালোভাবে পাক করে নিতে হবে। গুড়টাকে এইভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু পাক করে নিতে হবে। এই অবস্থায় কোনোভাবে তিল দেওয়া যাবে না, গুড়ের সঠিক পাকটাই কিন্তু বুঝতে হবে। গুড়টাকে সেইভাবে পাক করে নেব, আর আপনাদেরকে বুঝিয়ে দেব কতখানি পাক করতে হবে। এমনি নর্মাল জলে একটু দিয়ে দেখবো, যখনই জমাট বাঁধবে তখনই কিন্তু পাকটা হয়ে গেছে। এই যে দেখুন জমাট বেঁধে যাচ্ছে, এরকম জমাট বেঁধে যাবে, অথচ শক্ত হবে না। এই পর্যায়ে প্যানটাকে নামিয়ে নেব। তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করে কিন্তু এটা একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। খুব বেশি ঠান্ডা নয়, এটা গরম গরমই বানাতে হয়। যে কোনো নাড়ু কিন্তু একটু গরম গরম বানালে ভালো। আর যেহেতু লোহার ফ্রাইং প্যান, একটু কুকিং প্রসেসটা চলতে থাকে, তার কারণে কিন্তু নিচটা লাল হয়ে যাবে না নাড়াচাড়া করলে। কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে একটু ঠান্ডা করে নেব। আর এতেই রাখবো, আমি কোনো পাত্রে ঢালবো না, এখান থেকেই নাড়ুগুলো বানিয়ে নেব। এইখানেই অনবরত নেড়েচেড়ে অনেকটাই ঠান্ডা করে নিয়েছি, এখনো কিন্তু গরম গরম আছে। এই যে নাড়ুটা বানাচ্ছি একদম গরম গরম। এই যে এইভাবে গরম গরম অবস্থায় বানিয়ে নেব। আর কতটা প্রথমে নরম ছিল, এটা কতটা টাইট হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে এগুলো তো জমাট বাঁধতে শুরু করবে যত ঠান্ডা হবে। গরম গরম একটু হাতে, অথচ গরম লাগবে, ওই অবস্থায় কিন্তু বানিয়ে নিতে হবে। এই যে এইভাবে করে গরম গরম সব বানিয়ে নেব। সব নাড়ুগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, 1 বাটি তেল নিয়েছিলাম, 1 বাটি গুড় নিয়েছিলাম, কতগুলো নাড়ু হয়েছে। তো আপনারা দেখলেন একদম পারফেক্ট তিলের নাড়ু, কতটা সুন্দর, মানে
খুব মানে শক্তও নয়, কিন্তু তেলটা মুখে পড়লে মুচমুচে, অসম্ভব সুন্দর। তো আপনাদেরকে দেখাই, একটু না দেখালে বুঝতেই পারবেন না এটা কতটা পারফেক্ট হয়েছে। একটা নাড়ু নিয়ে নিয়েছি, এই যে দেখুন কত সহজে হাতে ভাঙা যাচ্ছে, এবং আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কত পারফেক্ট হয়েছে। এই পদ্ধতিতে তিলের নাড়ু বানালে ভেতরে তিলটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি থাকবে, আর কোনোভাবে নাড়ুগুলো একদম টান টান হয়ে যাবে না, একদম পারফেক্ট হবে। তিলের নাড়ু বাদামের কাটলি গুড় দিয়ে আমার ভীষণ প্রিয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন।